সবারই পছন্দের একটি স্ট্রিট ফুড হলো চিকেন মোমোস। আর এটা যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। সবাইকে নমস্কার এবং স্বাগতম আমার চ্যানেলে। তাহলে চলুন সময় নষ্ট না করে এবার শুরু করা যাক। প্রথমেই একটি বোলে 2 কাপ ময়দা নিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। আমি এখানে 1.5 চামচ নুন দিয়েছি। এরপর 2 চামচ সাদা তেল দিয়েছি। এরপর আলতো হাতে ময়দার সাথে নুন ও তেল ভালো করে মিক্স করে নেব। এরপর অল্প অল্প পানি দিয়ে ময়দাটি মেখে নেব। চেষ্টা করবে একেবারে যেন পানিটি না দেওয়া হয়। একেবারে পানিটি দিলে হতে পারে ময়দা থেকে পানির পরিমাণটি খুব বেশি হয়ে যায়। এবং ময়দার এই ডোটি ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মোমোর ডোটি চেষ্টা করবেন খুব শক্ত করে মেখে নেওয়ার। তখন মোমোর শেপটি ঠিকভাবে আসবে। দেখুন এমনভাবেই যেন শক্ত ও সফট হয় এই ডোটি। এরপর এই ডোটি আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি মোমোর মিক্সারটি তৈরি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংসটি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিমা করে নিতে পারেন। এটা আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ, 2 চামচ পরিমাণ নুন, কুচনো ধনেপাতা, 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ রান্নার মশলা, 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে নেব 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এই মিক্সারটি আমি খুব ভালো করে মিক্স করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে নেব। প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নেব। তেলটি একটু আশপাশে ছড়িয়ে নেব। এবার এখানে মোমোর মিক্সারটি আমি দিয়ে হালকা করে ভেজে নেব। মোমোর মিক্সারটি ভাজার কারণ হচ্ছে কাঁচা ভাব যেন দূর হয় এবং ভাজার কারণে টেস্টটাও অনেকটা ভালো আসে। দেখুন এইভাবে হালকা করে ভেজে নেব। এই মিক্সারটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বোলে তুলে নিব। এইবার ঢেকে রাখা ডোটি আমি আরেকবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিব। এবার এই ডোটির একটি লিচি তৈরি করে নিব। লিচিটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এরপর এর উপর হালকা করে ময়দা ছিটিয়ে নেব। মোমোর লিচিগুলো আমি এবার এক এক করে বেলে নেব। একটু পাতলা আর গোল গোল করে ডোগুলোকে আমি বেলে নেব। খেয়াল রাখবেন খুব বেশি যেন মোটা না হয়।
দেখুন আমি লেয়ারটা দেখিয়ে দিয়েছি। এরপর আমি এতে মোমোর মিক্সচারটি দিয়ে নিব। এরপর দুই পাশে একসাথে মাঝখানে চেপে দিব। তারপর এইভাবে ভাঁজ করতে থাকব। দেখুন আমি দুই পাশে ভাঁজ করে নিলাম। এবার দেখতে পারবেন মোমোর শেপটা কত সুন্দর হয়েছে। এইবার আমি মোমোগুলোকে স্টিম করে নেব। আমি স্টিমারে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব, যাতে মোমোগুলো খুব ইজিলি উঠিয়ে নেওয়া যায়। এইবার একে একে মোমোগুলো দিয়ে নিলাম। মোমোগুলো আমি একটু মাঝখানে এনে দিব এবং 15 মিনিটের জন্য ঢেকে দিব। 15 minutes later. এইবার দেখুন মোমোগুলো কি সুন্দর এবং পারফেক্টভাবে স্টিম হয়েছে। এইবার আমি একটি প্যানে খুব অল্প আঁচে কয়েকটি কাটা টমেটো দিয়ে দেব। এরপর কয়েকটি গোটা রসুন দিয়ে নিব। কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে নিব। হালকা পোড়া পোড়া ভাব চলে এসেছে। এবার আমি এইগুলো বোলে তুলে নেব। টমেটোগুলো থেকে আমি চামড়াগুলো সরিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে এগুলো পেস্ট করে নেব। এবার একই প্যানে নিয়ে নেব সামান্য তেল। এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর পেস্টটি দিয়ে দিব। পেস্টটি দেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ নুন দিয়ে নেব। এক চামচ পরিমাণ রান্নার মশলা, 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো সস, এক চামচ পরিমাণ ভিনেগার, একটি চামচের সাহায্যে আমি সবকিছু মিক্স করে নিব। যখন দেখবেন জলটা একদম মরে গেছে তখন সামান্য চিনি দিয়ে দিবেন ঝালটাকে ব্যালেন্স করার জন্য।
আমার চাটনিটি রেডি হয়েছে, এবার আমি এটি বোলে পরিবেশন করে নেব। মোমোর সাথে এই চাটনিটি খেতে খুবই ভালো লাগে। মোমোগুলো আমি চাটনির সাথে পরিবেশন করে নিলাম। আপনাদের রিকোয়েস্ট করব একবার বাসায় অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখবেন। এটি বাইরের মোমো থেকে খেতে অনেক ভালো ও সুস্বাদু হয়। আমি একদম নতুন, তাই ভুলভ্রান্তি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।